শ্রীকৃষ্ণ স্পষ্ট করেছেন, যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোয়ম কর্মবন্ধনঃ। অর্জুন, যজ্ঞের প্রক্রিয়াই কর্ম। এই কর্ম ভিন্ন জগতে যা কিছু অনুষ্ঠান করা হয় তা ইহলোকেরই বন্ধন, সেগুলি কর্ম নয়। কর্ম তো এই সংসার বন্ধন থেকে মোক্ষ প্রদান করে। এখন প্রশ্ন, যজ্ঞ কি, যার অনুষ্ঠান করলে কর্ম সম্পাদন হবে? চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ 13-14টি উপায়ে যজ্ঞের বর্ণনা করেছেন, যেগুলিতে পরমাত্মায় প্রবেশের বিধি বিশেষের বর্ণনা সম্যক রূপে দৃষ্ট হয়, যা নিঃশ্বাস প্রশ্বাস দ্বারা, ধ্যান দ্বারা, চিন্তন এবং ইন্দ্রিয় সংযম ইত্যাদি দ্বারা প্রমাণিত হয়। শ্রীকৃষ্ণের অনুসারে ভৌতিক দ্রব্যগুলির সঙ্গে এই যজ্ঞের কোনো সম্বন্ধ নেই। ভৌতিক দ্রব্যগুলির দ্বারা সিদ্ধ হয় যে যজ্ঞ, সেগুলির সংখ্যা অতি অল্প। আপনি কোটি টাকার হোম করুন না কেন, সম্পূর্ণ যজ্ঞ মন এবং ইন্দ্রিয় সমূহের অন্তঃক্রিয়ার দ্বারা সম্পাদন হয়। যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর যজ্ঞ থেকে যে অমৃত তত্ত্ব লাভ হয়, সেই তত্ত্ব সম্বন্ধে জানাটাই জ্ঞান। যে যোগী সেই জ্ঞানামৃত পান করেন, তিনি সনাতন ব্রহ্মে প্রবেশ পান। যিনি সনাতন ব্রহ্মে প্রবেশ করেছেন, সেই পুরুষের কর্ম করার আর কোনো প্রয়োজন থাকে না। সমস্ত কর্ম সেই সাক্ষাৎকারের সঙ্গে জ্ঞানে বিলীন হয়ে যায়। তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন। এইরূপ নির্ধারিত যজ্ঞকে কার্যরূপ দেওয়া কর্ম। কর্মের শুদ্ধ অর্থ হল আরাধনা। এই নিয়ত কর্ম, যজ্ঞার্থ কর্ম অথবা তদর্থ কর্মের অতিরিক্ত গীতাশাস্ত্রে আর অন্য কোনো কর্ম নেই। এর উপরেই শ্রীকৃষ্ণ বিভিন্ন স্থানে জোর দিয়েছেন। ষষ্ঠ অধ্যায়ে এটিকেই তিনি কার্যম কর্ম বলেছেন। ষোড়শ অধ্যায় বলেছেন, কাম, ক্রোধ ও লোভ ত্যাগ করলেই সেই কর্ম আরম্ভ হয় যা পরম শ্রেয় প্রদান করে। সাংসারিক কর্মগুলিতে যে যত ব্যস্ত, তার মধ্যে কাম, ক্রোধ ও লোভ সেই পরিমাণেই থাকে, যদিও তারা সমৃদ্ধ দেখা গেছে। এই নিয়ত কর্মকেই তিনি শাস্ত্র বিধানোক্ত কর্মের সংজ্ঞা দিয়েছেন। গীতা স্বয়ং পূর্ণ এবং আদি শাস্ত্র। সর্বোপরি শাস্ত্র বেদ। বেদের সার উপনিষদ এবং সেগুলির সারাংশ যোগেশ্বর শ্রীকৃষ্ণের এই বাণী গীতা শাস্ত্র। সপ্তদশ এবং অষ্টাদশ অধ্যায়েও শাস্ত্রবিধি দ্বারা নির্ধারিত কর্ম, নিয়ত কর্ম, কর্তব্য কর্ম এবং পুণ্য কর্ম দ্বারা ইঙ্গিত করে তিনি বারংবার জোর দিয়ে বলেছেন, নিয়ত কর্মই পরম কল্যাণকর। যোগেশ্বর শ্রীকৃষ্ণ এত জোর দেওয়া সত্ত্বেও আপনারা সেই নিয়ত কর্ম না করে, শ্রীকৃষ্ণের কথা অনুসারে না চলে সকপল কল্পিত অনুমান করেন যে যা কিছু কার্য করা হয় এই সংসারে সেগুলিই কর্ম, অতএব কিছু ত্যাগ করার প্রয়োজন নেই। কেবল কর্মফলের কামনা ত্যাগ করো, তবেই হবে নিষ্কাম কর্মযোগ। আর কর্তব্য ভেবে করে গেলেই হবে কর্তব্যযোগ। যা কিছু ক্রিয়া নারায়ণকে সমর্পণ করে করলেই সমর্পণ যোগ হবে। এইরূপ যজ্ঞের নামে আমরা ভূতযজ্ঞ, পিতৃযজ্ঞ, পঞ্চযজ্ঞ, বিষ্ণুর নিমিত্তে যজ্ঞ কল্পনা করি এবং সেই ক্রিয়াতে স্বাহা বলে উঠে পড়ি। যদি যোগেশ্বর শ্রীকৃষ্ণ স্পষ্ট করে না বলতেন, তাহলে আমরা যা কিছু করতাম ক্ষতি ছিল না। কিন্তু যখন বলেছেন, যতটা বলেছেন ততটাই মেনে চলুন। কিন্তু আমরা তো সেই অনুসারে চলতে পারি না। বংশ পরম্পরায় বহু রীতিনীতি, পূজা পদ্ধতি আমরা মেনে চলে আসছি, সেগুলোই আমাদের মনে গভীরভাবে রেখাপাত করেছে। সাংসারিক বস্তু সামগ্রী আমরা ত্যাগ করতে চাইলে হয়তো করতেও পারি, কিন্তু এই পূর্ব সংস্কার আমরা মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারি না। শ্রীকৃষ্ণের বাণীও
আমরা সেই অনুসারেই গ্রহণ করি। গীতা অত্যন্ত সহজে বোধগম্য, সরল সংস্কৃতে লিখিত শাস্ত্রগ্রন্থ। যদি আপনি কেবল আক্ষরিক অর্থেও গ্রহণ করেন, তবুও কোনো সংশয় থাকে না। এই প্রয়াসই যথার্থ গীতায় করা হয়েছে।